হরে কৃষ্ণ। সকল বৈষ্ণব ভক্তবৃন্দ চরণে কোটি কোটি প্রণাম। কালকে নৃসিংহদেব দর্শন করে আসার রাস্তায় হংসবাহন শিবে গিয়েছিলাম। আমরা আগে থেকে প্রস্তুতি নিয়েছিলাম হংসবাহন শিবেকে অভিষেক করাবো। ওই রাস্তা ধরেই যেতে হয় হংসবাহন শিবে। আর হংসবাহন শিব মন্দিরের অনেক মাহাত্ম্য আছে। আপনারা ইউটিউবে চার্জ দেবেন, দেখবেন আমাদের মহারাজরা, ইস্কনের যে মহারাজরা অনেক সুন্দর সুন্দর হংসবাহন শিবের লীলা বলেছে। এটি হলো হংসবাহন শিব মন্দির। এই মন্দিরে ভগবান হংসবাহন শিব আছে, ওনাকে অভিষেক করানো যায়। আর অভিষেক করিয়ে যদি কেউ ভক্তি করে প্রার্থনা করে তার মনস্কামনা পূর্ণ হয়। যেহেতু আমরা ভক্তি জীবনে আছি, আমরা কৃষ্ণ ভক্তি প্রার্থনা করতে পারি যেন আমার ভক্তি জীবন ভালো হয়, আর আমি যেন ভালো ভক্তি করতে পারি, সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে পারি। এই ছিল আমার প্রার্থনা। আর এখানে অভিষেক করতে গিয়েছিলাম আমরা। আর এখানে নৈমিষারণ্যে ভাগবতম কথা হচ্ছিল, আর শিবজি আসছিল ভাগবতম কথা শুনতে। এখন শিবজির তো বাহন নন্দীকে দিয়ে আসতে দেরি হয়ে যাবে। উনি ব্রহ্মাজির কাছে আবেদন করেছিলেন উনি কিসে তাড়াতাড়ি যেতে পারে। তখনও ব্রহ্মাজি ওনার হংস দিয়েছিলেন, আর এই হংসে চড়ে উনি ভাগবতম কথা শুনতে এসেছিলেন। আর শুনে এখানে গৌরলীলা শুনতে শুনতে মূর্ছিত হয়ে গেলেন। আর এখানে এই বিগ্রহ স্থাপিত হলো, আর এই হংসবাহন শিব। আর সব বৈষ্ণব ভক্তরা এখানে আসেন অভিষেক করাতে, কৃষ্ণ ভক্তি লাভ করার জন্য। আর শিব তো হলো পরম বৈষ্ণব, ওনার কৃপাতে আমাদের ভক্তি জীবন সুন্দর হবে। এই হংসবাহন শিবের বহু লীলা আছে, আপনারা ইউটিউবে চার্জ দিলে পাবেন। আর অনেক মাহাত্ম্যপূর্ণ স্থান। আমি আগেরবার যখন এসেছিলাম তখন এই মন্দিরটা এত সুন্দর ছিল না, সনের কুটির ছিল। এবছর মন্দিরটা এতটা সুন্দর করেছে, খুব সুন্দর। আর এই হংসবাহন শিব আমাদের মায়াপুরে নিয়ে যায় প্রতি বছর শ্রাবণ মাসে। গুরু মহারাজ বলেছে ওখানে নিয়ে অভিষেক হয়, অনেক সুন্দর অনুষ্ঠান হয়, ভোগ হয়, প্রসাদ হয়। আর এটি হলো যে হংসবাহন শিব মন্দির, অনেক সুন্দর। এই মন্দিরটা করেছে নতুন, আমিও নতুন আসলাম মন্দিরটা। আমি আরও অনেকবার এসেছি, তখন এত বড় মন্দির ছিল না, সনের কুটির ছিল। অনেক সুন্দর এই মন্দিরটা, আপনারাও আসবেন। শিব হলো মহান বৈষ্ণব, শিবজির কৃপা আশীর্বাদ লাভ করতে আসবেন। আর মন্দির থেকে আসার সময় এই রাস্তাটা এতটা সুন্দর, আমার খুব ভালো লাগে রাস্তাটা। চাষের জমি, গাছপালা, খুব সুন্দর একটা রাস্তা। আমার এই পরিবেশটা খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এদিক দিয়ে যাই, আমার এই পরিবেশটা খুব ভালো লাগে। মনে হয় যে মাঝে মাঝে ওখানে গেলে আমি বাড়িতে আসি। অনেক সুন্দর এই রাস্তাটা। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, টাটা।